নম্বরে 2 এটার এক আর এটারও এক একই। সেন্টারিং দুটোই করতে হবে। হ্যাঁ 2 নম্বরে ওই তোমার ফাংশন কি চাপা মিজার মোডের F3 নিয়ে আসবে, ওটাও 2। 2 একই 3 নম্বরে হলো তোমার মেনু নির্বাচন করার জন্য F3 F3 ফাংশন কি চাপ দিই, এটাও 2। 4 নম্বরে যে আসতেছে সেটা হচ্ছে তোমার ডাউন অ্যারো কি চেপে MLM কে নির্বাচন এমএলএম করে, নির্বাচন ডাউনের উপর কাটা ডাউন অ্যারো কি চেপে মেনু নাকি MLM কে নির্বাচন করে, নির্বাচন করা, হ্যাঁ তাই না? জি স্যার। এখন আরেকটা টার্গেট লাগবে, এখন ওই বিল্ডিং এর আরেকটা টার্গেট বোর্ড তো আসি, জি স্যার। ওটা আমাদের আছে। আরেকটা টার্গেট ধরো, নাহলে তো হবে না। দুইটা টার্গেট পয়েন্ট লাগবে, ওটা থাকে এখন আরেকটা ওটা থাকে আরেকটা দিক ধরো। এই পিছনে এটা বের করো আর করতে তো আবার এসকেপে চাপ দিলা, যদিও S3 উঠেই আছে, জি স্যার। তাই না? MLM নির্বাচন করার জন্য ডাউন আমাদের এই যে স্টেশনে যন্ত্র সেট করছি, 2 নম্বর কাজগুলো যে ফাংশন কি চাইবে F3-তে নিয়ে আসবো। F3 ফাংশন আমাদের অলরেডি এখানে আসে। এখন ওটা মেনু নির্বাচন করার জন্য F3-তে চাপ দিই। ডাউন কি MLM নির্বাচন করার জন্য ডাউন কি দ্বারা MLM-কে নির্বাচন করি, করে এন্টার কিতে চাপ দিতে হবে, তাই না? এখন ওদের ও পিট করতে স্টপ করে থামায় দাও, বুঝছো? কোনো তথ্য সে দিতে পারে নাই, কারণ আমরা কোনো বস্তু নির্বাচন করিনি, বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা আগে এটাকে কাট করব। দিলে খালি তোমার খালি ওই যে টার্গেটটা এখান থেকে তোমার 0.03 উপরে এটাই দেখাচ্ছে আর অ্যাঙ্গেলগুলো দেখাচ্ছে, জি স্যার। বুঝতে পারছো? এখন ওই টার্গেট ধরছি কোন জায়গায়, বিল্ডিং এর আর ধরো এমন জায়গায় ধরছি, দেখাই বলে না। দেখা যাবে। অবজারভেশন তো দিছই, তাই না? জি স্যার। এখন হলো MLM চাপ দাও, দিয়ে হরিজন্টাল ক্লাম খুলে দাও। এটা আমরা নতুন একটা কাজ করলাম, দেখি আগে MLM চাপলি হয় কিনা, বুঝতে পারছো? এদিক তাকাও, এই সবুজ এটা একটু ঘুরাল নেই, সামান্য ঘুরাল নাকি? হ্যাঁ 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 হয়েছে হয়েছে। ভিডিও না ভিডিও আগে দিলে ডিউটি ওখানে একটা সময় লাগে, দেখিস না করে। অবজারভেশন দিলে দেখি কি করে, দেখাইতেছে না, তার মানে MLM চাপতে হবে। গাদাল করলো আর কি। কই এই শরৎ শরৎ যখন চাপাচাপি করবে তখন আসলে আসলে MLMটা আমরা আগে ট্রাই করছিলাম যে MLM দিয়েই হয় কিনা। জি স্যার। আচ্ছা MLM দেওয়া হবে না, MLMটা একবারে দ্বিতীয় টার্গেটকে কাট করে MLM চাপতে হবে। ওখান থেকে আচ্ছা, এখানে তোমার
তাহলে আমি ইনিশিয়াল ওটাকে সেট করে অবজারভেশন দিছি জি স্যার এমএলএম নির্বাচন করে, তারপরে দ্বিতীয় স্টেশনকে কাট করে এমএলএমে চাপ দিছি। আচ্ছা দিলে তোমার রেজাল্ট দিচ্ছে দুইটা স্টেশনের মধ্যবর্তী এস হলো স্লোপ ডিস্টেন্স 17.829 মিটার, আর হরিজন্টাল ডিস্টেন্স এইচ সমান 17.827 মিটার। আর দুইটা টার্গেটের মাঝের ওই দুই টার্গেটের মাঝে উচ্চতার পার্থক্য হলো -0.24224 মিটার। জি স্যার এই মাইনাস অর্থ হলো এটা নিচু, হ্যাঁ পরেরটা নিচু, ও আগেটার আর পরেরটা উঁচু হলে প্লাস দেখাবে, বোঝা গেছে? জি স্যার আরেকটা ভি আছে নিচে দেখো, এটা হলো যন্ত্র স্টেশন আর ওই টার্গেটের সেন্টারের উচ্চতার পার্থক্য হলো 0.029 9 মিটার মিটার। এটাই হলো এমএলএম, মানে ওই দুই স্টেশনের মধ্যবর্তী আনুভূমিক দূরত্ব হলো 17.827। আমরা কিন্তু ওটা ফিতে দ্বারাও মাপি নেই, সরাসরি এক স্টেশন থেকে আর এক স্টেশনের ডিস্টেন্সও মাপি নেই। এমএলএম ফাংশনের সাহায্যে দুইটার দূরত্ব বের হয়ে গেল। জি স্যার মনে করো নদীর ওপার বা এমন জায়গায় আসি যন্ত্র ওখানে নিয়ে যেতে পারতেছ না, দূরের থেকেই ওই দূরত্ব এই এমএলএম ফাংশনের সাহায্যে এই দূরত্ব বের করা যায়। বোঝা গেছে? জি স্যার এখন এগুলা পরীক্ষায় যেমন গত পরীক্ষাতেই আসছিল প্রসিডিউর, এখন এই কাজের উপর ভিত্তি করে প্রসিডিউরটা লেখা হলো, বুঝছো? আর কি প্রসিডিউর লেখা যদি সময় পাও প্র্যাকটিস করো, না পারলে আজকের বারে শেষ। আজকে প্রসিডিউর জমা দেবো, হ্যাঁ আজকে জমা দেবো। আজকেই জমা দেওয়া লাগবে। স্যার একবারে জব শিটে লিখে একবারে জব জব শিটে মানে কি প্যাডে লেখা জমা দিবা? দুই প্যাডে হ্যাঁ একটা দিনে দুটো। সেটা তোমাদের ইচ্ছা আর কি। একটা লেখা শেষ হয়ে দিলে জায়গা বাদ থাকে, তাহলে পরেরটা ওখান থেকেই শুরু করবা।